এই দেখো দাদা ছয় তোর কিছু পুরি রে। তোমার শ্বশুর তোমার বউয়ের অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে। আব্বা আমার একটা ছেলে পিলে হয়নি বলি তোমার জামাই আমাকে উঠতে বসতে গায়ে হাত তুলে। স্কুলটা ছুটি হয়ে গেল, এই যে খেলতে আসনু কেউ তো নাই, আমি কার সাথে খেলবো? ভাইপো আজকে একা একা যে খেলছো না কেন? চাচা খেলতুক তো, কিন্তু আমি একা একা কি করে খেলবো? তুমি না আমার সাথে একটু খেলো না। ঠিক আছে চলো, আমি বল করছি তুমি ব্যাট করো। Oh no! রোশন রোশন কি হয়েছে, কোথায় লেগেছে? কি হয়েছে রোশন, তুই কাঁদছিস কেন? মা এই দেখো কাকা আমাকে বল দিয়ে মারলো। আপনি একটা মানুষ, এই ছোট ছেলেকে মারতে আপনার লজ্জা করলো না? বৌমা তুমি বিশ্বাস করো আমি রোশনকে ইচ্ছা করে মারিনি, ওই আমি আর রোশন বল খেলছিনু, বল ছুটে গিয়ে ওর মাথায় লেগেছে। আপনার এখন খেলার বয়স, আপনি কোন হিসাবে লাতনাধারী হয়ে বাচ্চা ছেলের সাথে খেলতে গেছেন? দেখো দিদি আমার ছেলেটাকে মেরে কি করে দিয়েছে। এসব লেখার বুদ্ধি শুধু জীবনে হবে না। বৌমা রোশনের লেগেছে বলে আমারও তো কষ্ট হয়েছে, কি করব বলো? কষ্ট হচ্ছে না ছাই হচ্ছে, আসলে নিজের একটা ছেলে পিলি নাই তো, তাই ছেলের মর্ম বুঝে না। তার লাগি তো বিকার 6 বছর হয়ে গেল, আল্লাহ একটা ছেলে পিলি দেয়নি। চল রোশন তুই বাড়ি চল, তোকে আর খেলতে হবে না। আকাশ ভাই তোমার কাছে তো আসলাম, তুমি বলে গরু বেচবা? হ্যাঁ রে ভাই। গরুটা বেচে দিবা কেন? গরু বেচা ছাড়া আমার কোনো উপায় নাই, এই চারিদিককার ঝামেলায় আমার জীবনটা পুরি কয়লা হয়ে গেল। জানে ভাই এ কথা বলছো কেন? আর বলিস নি, আজ 3 বছর ধরে গরুটা পুষছি, দুধ বেচে একটু পয়সা করবো বলি, এমনি পুরা কপাল, দুধ তো দূরে থাক এ গরুর বাচ্চাই হইলো না। বাচ্চা হয়নি তো কি হয়েছে, এই গরুটা বেচে দিয়ে অন্য একটা গরু কিনে নিলে তাহলে তো হয়ে যায়। এত জীবনে কয়লার কি আছে? জীবন কয়লা না তো কি, এ দেখো বিয়ে করেছি 6 বছর আগে, সে বউ শালা বাজা, এ দেখো গরুটা কিনেছি সংসারে একটু আয় উন্নতি হবে বলি, এ শালা গরু হয়েছে বাজা। তোমার কি বুদ্ধি শুদ্ধি হবে না? ছেলে পেলে হচ্ছে না সেটা কি আমার দোষ? এখন আমি যদি বলি তোমার দোষ? এই আমার দোষ মানে? আমার আবার কিসের দোষ রে? দেখবি এক্ষুনি বদবাদ ধুনি দিব। হ্যাঁ তুমি মারো, আমি খুব সহ্য করেছি, আর 6 বছর ধরে তুমি আমাকে ছেলে পেলের খোঁটা দিয়ে শুধু ধরে ধরে মারো। এবার যদি তুমি আমার গায়ে হাত তুলো আমি আর তোমাকে ছেড়ে কথা বলবো না। তোর এত বড় আসপদ্দা, তুই আমার মুখের উপর দিয়ে কথা বলছিস, তোর কিছু পুরি রে। থামো 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 সবাই থামো, আকাশ ভাই থামো। না মারবে না ছেড়ে দিবে, ওর এত বড় আসপদ্দা, ও আমাকে হুমকি দেয়। ভাই তোমরা ঝামেলা না করি একটা ভালো ডাক্তার দেখাও, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। ভাই তোমাদের ঝামেলার মধ্যে আমরা গরু কিনতে পারবো না, এমন না যে নাই হইব। তুমি আমাকে বিনা কারণে বাইরের লোকের সামনে মারলা, ছেলে পেলে যদি না হয় আমি বা কি করব? এখানে কি আমার দোষ? তোর
দোষ না তো কার দোষ? আজ যদি আমি তোকে বিয়ে না করে অন্য একটা মেয়েকে বিয়ে করতাম তাহলে এতদিন আমার ছেলেপিলি ঠিকই হয়ে যেত। তুমি আমাকে এত বড় কথা বললা। ঠিক আছে যাও, আমি আর তোমার ভাত খাবো না। তোমাকে ছেড়ে আমি এক্ষুনি চলে যাব। তারপরে তোমার যাকে ইচ্ছা তাকে তুমি বিয়ে করো। এই তুই কাকে ভয় দেখাচ্ছিস রে? তুই বাড়ি থেকে বেরিয়ে দেখ না আমি বিয়ে করতে পারি কিনা। তুই যেদিন এই বাড়ি থেকে বেরাবি আমি তার পরের দিনে বিয়ে করলে চলে আইবো। বুড়ি একটু পানি দে রে, কাজ করতে গিয়ে খুব হাঁপিয়ে গেছি। আব্বা কাজ করার টাকা পেয়েছো? আজকে আবার কারেন্টের বিল এসেছে। টাকা তো পেয়েছি রে মা, ওদিকে আবার মুদিখানার দোকানে বাকি ছিল তো তাই টাকাটা আবার ওই পথে দিয়ে আসলাম। আব্বা তাহলে এখন কি করে কারেন্টের বিল দিবা? বিল জমা না দিলেও তো কারেন্ট কেটে দিয়ে চলে যাবে না। আকাশ ভাইয়ের কাছে কিছু টাকা ধার করবা? জামাইয়ের কাছে আবার কোন মুখে টাকা চাইবো? এমনি তো আমার পায়ের অপারেশন করার সময় 1 লাখ টাকা ধার করে নিয়েছি, সেই টাকা এখনো শোধ করতে পারিনি। তুই চিন্তা করিস নি মা, আর 2 দিন যা, কাজ করা টাকা পালে আগে না কারেন্টের বিলটাই জমা দিতে যাবো। কি হয়েছে মা, কি হয়েছে? তুই এভাবে কাঁদছিস কেন? আব্বা আমার একটা ছেলে পিলে হয়নি বলি তোমার জামাই আমাকে উঠতে বসতে গায়ে হাত তুলে আজ আবার বলছে তুই বাড়ি থেকে বেরিয়ে যা, আমি অন্য জায়গায় বিয়ে করব। ওই ঘৃণায় আমি বাড়ি থেকে চলে এসেছি। ঠিক করেছিস বোন, আমিও দেখেছি ভাই ন্যায় অন্যায় তোর গায়ে হাত তুলে। যা হবে হবে, আজ থেকে তুই এখানেই থাকবি। দরকার হয় আব্বা আবার অন্য জায়গায় ছেলে দেখে তোর আবার বিয়ে দেবে। হ্যাঁ মা, এত বড় ঘটনা যখন ঘটে গেছে তোকে যেতে হবে না, তুই এই বাড়িতেই থাক। যা মা, ঘরে উঠি বস। শালা রাগের মাথায় যে বউটাকে তাড়ি দিনু, ভাবনু 2 দিন পর হয়তো নিজে থেকেই চলে আসবে। তা আজ কি এতদিন হয়ে গেল এখনো আসলো না, কি যে করি। আকাশ ভাই, আকাশ ভাই, কি হলো সম্রাট, এইভাবে চিল্লাছিস কেন? শুনেছো ঘটনা? তোমার শ্বশুর তোমার বউয়ের অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে। তুই কি বলছিস সম্রাট? হ্যাঁ আমি ঠিকই বলছি, তোমার শ্বশুরের বাড়ির পাশে একজনের রসুন কিনতে গিয়ে আমি শুনে আসনু। বিয়ে দিছে মানে? আমার এখনো বউ ছাড়েলো না, আর তাছাড়া আমি শ্বশুরের সাথে 1 লাখ টাকা পাবো, আর অন্য জায়গায় বিয়ে দিলে আমি শুনে নেব। থাম, ওই শ্বশুরকেও আমি দেখছি। বউয়ের বিয়ে, বউয়ের বিয়ে, এই খবর শুনে মাথা ঘুরে যায় রে। বউয়ের বিয়ে, বউয়ের বিয়ে, বউয়ের বিয়ে, জোরে গা পুড়ে কান্না থামে না। মা তানিয়া, জামাই সেই সৌদি পচি ফোন করলো, তারপর থেকে তো কোনো খোঁজ খবর পাওয়া গেল না। তোকে কিছু বলেছে নাকি? হ্যাঁ আব্বা, তোমার জামাই বলেছে মাস 2 না গেলে ও ঠিক মতো ফোন করতে পারবে না। ও তাই নাকি? ঠিক আছে মা, তাহলে জামাই আমার ফোন করলে একবার জানাস কেমন আছে না আছে। তানিয়া, তানিয়া, বাপ তুমি আসো বসো। আমি এখানে বসতে আসিনি, আপনারা কোন হিসাবে তানিয়ার অন্য জায়গায় বিয়ে দিয়েছেন? আমার সাথে তো এখনো ছাড়ছুড়ি হয়নি। বিয়ে দেবে না তো কি করবে? আপনি দিনরাত আমার বোনের সাথে অশান্তি করবেন, আমার বোনের গায়ে হাত তুলবেন,
কেন সারা জীবন আপনার অত্যাচার সহ্য করবে নাকি? আমার বোনের এখন ভালো জায়গায় বিয়ে হয়েছে আর ও এখন সুখে আছে, আপনি বাড়ি চলে যান। মা তুই একটু থাম না মা। শুনেন আব্বা, কাজটা কিন্তু আপনি ভালো করেননি। সংসার করতে গেলে অশান্তি হয়, তাই বলে আমার বর আপনি অন্য জায়গায় বিধি দিবেন? বাপ দোষ তোমারও কম ছিল না। আমার মেয়েকে তুমি চোখের কোনা দেখতে পারোনি, তো আমি মেয়ের বিয়ে দিব না তো কি করবো? আর তাছাড়া তুমি তো নিজের মুখে বলেছো যে আমার মেয়েকে ছেড়ে দিয়ে তুমি অন্য জায়গায় বিয়ে করবা। এখন আমি মেয়ের অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছি, আর বাড়িতে এসে তুমি গলাবাজি করছো। আরে বাবারে, অন্যায় করে আপনার আবার এত বড় কথা। মেয়ের যখন অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছেন, আপনার অপারেশন করার সময় আমার কাছ থেকে যে 1 লাখ টাকা লিয়েছিলেন, সেই টাকা শিগগিরই ফেলেন। শুনো বাপ, এতগুলো টাকার ব্যাপার, তুমি আমাকে সময় দাও, নালে তোমারও টাকা আমি শোধ করতে পারবো না। আমি সময় দিতে পারবো না, টাকা আমার আজকেই লাগবে। তা নিয়ে যখন বিয়ে দিয়ে দিয়েছেন, হয় আমার টাকা ফেলেন, নাহলে আপনার ছোট মেয়ের সাথে আমার বিয়ে দিতেন। বাপ তুমি কি বলছো? একই মানুষের মতো কথা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কথা ঠিকই হয়েছে। আপনারা আমার সাথে কি ব্যবহার করছেন? আপনারা যেমন চিটার, এই পাড়ার লোকও চিটার। এই শালা, আমরা তো কি করব রে? আমাদের পাড়ায় এসে আমাদেরকে চিটার বলছিস? তো আর কিছু বলি রে? ওরা গেল। ভাই আপনারা ওকে মারেন না, ওকে ছেড়ে দিন। দেখো, তুমি যখন আমার বাপের সঙ্গে টাকা পাবা, তুমি চিন্তা করো না, আমি তোমার টাকা ঠিক শোধ করে দিব। মা তুই কি বলছিস? তুই মেয়ে ছেলে মানুষ, তুই টাকা কোথায় পাবি? আব্বা, ও তো টাকা না হলে শুনবে না, কি করব? দরকার হয় লোকের বাড়িতে কাজ করি, ওর টাকা আমরা শোধ করে দিব। ঠিক আছে, তুমি যখন লোকের বাড়িতে কাজ করি টাকা শোধ করে দেবো বলছো, তাইলে তুমি আমার বাড়ি কাজ করো, টাকা শোধ হলেই তুমি বাড়ি চলে আইবা। ঠিক আছে, তাই চলো। মা তুই কি বলছিস? আমার ওই জামাই আবার জানতে পারলে অশান্তি করবে। সে যখন জানতে পারবে, যা হয় একটা হবে, এছাড়া তো আমাদের কোনো উপায় নাই। তাহলে সব সমস্যা মিটে গেল, চলো তাহলে বাড়ি চলো। শালা কাজ করতে হাঁপি কেন? যা রোজ মাথা যাও ধরলো, কি যে করি। তানিয়া কোথায় গেল গো? 1 গ্লাস পানি দাও, রোদে কাজ করে হাঁপি গেছি গো, মাথা যাও খুব ধরেছে। আমি তোমার মাথাটা একটু টিপি দিই। তোর সান্নিধ্যে প্রতিটি ক্ষণ মনে পড়ে দুঃখে ভেসে, কে যেন বলে ভালোবাসা ছিল মিথ্যে ওই ঘরে। আকাশের এই চাঁদ তারা তোমায় বুঝি ভুলে গেছে। আজ যদি আমি তানিয়াকে বাড়ি থেকে তাড়ি না দিতাম, তাহলে আর অন্য জায়গায় বিয়ে হইতো না, আর আমাকে এত কষ্ট পেতে হইতো না। ও আমাকে কত যত্ন করতো। তোর হাসি সেই রোদে লাগে। আপনি এখনো শুয়ে আছেন, বাজার ঘাট করে এনে দিলেন না। আমি এখন কি রান্না করব? কি ব্যাপার, আপনি কিছু বলছেন না যে? আরে সর্বনাশ, আপনার গায়ে তো বিশাল জ্বর, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। আমি এখন কি করব? আল্লাহ, আমি এখন কি করব? এনার যা জ্বর, আমি যদি এখন পানি পটি না কইতে, তাহলে তো জ্বরও কমবে না। মন ঘরে ফিরে বারবার,
আর কেমনে ভুলে যাব তোর মিষ্টি মুখের শিশির ছোঁয়া। মনে রেখোনি একটু কি স্মৃতিগুলি মুছে গেছিস, আমায় যে তুমি ভুলে গেছে, তবু তো খোঁজ আমি রেখেছি। তোর সান্নিধ্যের প্রতিটি ক্ষণ মনে পড়ে দুঃখে ভেসে। তানিয়া, তানিয়া উঠো, সকাল হয়ে গেছে। আপনি এখন সুস্থ তো? হ্যাঁ আমি সুস্থ, আমার জ্বর ছেড়ে গেছে। ঠিক আছে আপনি বসেন, আমি আপনার জন্য খাবার করলে আসি। কাল থেকে তো আপনি কিছুই খাননি। তানিয়া, তানিয়া। ও ভাই আপনি চলে এসেছেন, আসেন আসেন ভাই ঘরে আসেন। তা ছোট বউ তোমার বোন কই? ও বাপ তুমি এসছো, আসো আসো ঘরে উঠে বসো। ভালো আছে বাপ? হ্যাঁ আব্বা ভালো আছি। তো তানিয়া কই? তানিয়াকে তো দেখতে পাচ্ছি না। কি ব্যাপার আব্বা, তোমরা কেউ কিছু বলছো না কেন? তানিয়া কই? বাপ তোমার কাছে কিছু লুকাবো না, আজ হোক কাল হোক তুমি তো সব জানতে পারবা। আসলে আরে সর্বনাশ আব্বা, এ আপনারা কি করেছেন? আমার কি টাকা পয়সার অভাব? টাকার দরকার ছিল আপনারা আমাকে বলবেন। আপনি কেন তানিয়াকে ওই বাড়িতে কাজে লাগিয়েছেন? এই টাকা দেয়া আমার কোনো ব্যাপারই না। আমার উপর রাগ করে আমার আগের বউ তো 5 লাখ টাকা নিয়ে চলে গেছে, আমার সহ্য হয়নি। বাপ তাইলে এখন কি হবে? আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি গিয়ে তানিয়াকে ঘুরে নিয়ে আসছি। তানিয়া, তানিয়া তুমি কোন হিসাবে এই বাড়িতে কাজ করতে আসছো? দেখো আমার কোনো উপায় ছিল না, তুমি আমাকে ভুল বুঝো না। দেখো এতে ভুল বোঝাবুঝির কিছু নেই। তুমি যে টাকার জন্য এই বাড়িতে কাজে এসছো, এই টাকা আমি শোধ করে দিচ্ছি। তুমি আমার সাথে আমার বাড়ি ফিরে চলো। এই নাও তোমার টাকা, চলো তানিয়া। মনে রেখোনি তানিয়া আমি জানি আমি অনেক বড় ভুল করেছি। তুমি যখন এই সংসার ছেড়ে চলে গেলা তখন আমি তোমাকে হারানোর ব্যথাটা বুঝতে পেরেছি। সন্তান থাকলেই যে সংসার সুখী হয় এমন না। আমি ভেবেছিলাম আমাদের একটা সন্তান হইলে আমাদের সংসার সুখের হবে, কিন্তু এটা বুঝতে পারিনি তুমি ছিলে আমার সংসারের আসল সুখ। তাই তানিয়া আমাকে ক্ষমা করে দি, আমার সংসারে ফিরে আসা যায় না। তানিয়া আমি তোমাকে অনেক ভালোবাসি। আকাশ আমিও তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আমি তো এখন অন্য কারো স্ত্রী। তার সংসার ছেড়ে আমি এখন তোমার কাছে কি করে আসবো? দেখো তানিয়া, আমি তোমাদেরকে দেখেই বুঝতে পেরেছি তোমরা দুজন দুজনকে কতটা ভালোবাসো। তুমি যদি এখানেই সুখে থাকো তাহলে তুমি এখানেই থাকো। ভাই তানিয়া তোমাকে অনেক ভালোবাসে, তুমি তানিয়াকে আগলে রেখো। ভাই এই নাও তোমার টাকা, আমি আমার বউকে ফিরে পেয়েছি, এটাই আমার কাছে অনেক। ভাই আমি ওকে বিয়ে করেছিলাম ঠিকই, কিন্তু আর মন তো তোমাকে দিয়েছে। তাই তুমি ওকে নিয়ে সুখে থাকো। আর টাকা আমার লাগবে না, এটা তোমার কাছেই রাখো। এটা আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার।